আর এবার ভাঙড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ভাঙড়ে বামেদের দেওয়াল লিখনে বাধা, ঠিক এমনই অভিযোগ উঠে আসছে। তুমুল উত্তেজনা, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলছে বামেরা, যেখানে গালিগালাজ করা হয়েছে, ধাক্কাধাক্কি করা হয়েছে, হেনস্থার অভিযোগ তোলা হয়েছে সিপিএম এর তরফে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে ভাঙড়ে পেট চাপার উত্তর। না মুছতে হবে তোমার। কেন জাল মুছবে কেন? কেন তুমি কার খাচ্ছ? কার খাচ্ছি মানে কার খাচ্ছি আমি? হ্যাঁ কার খাচ্ছি? তুমি তোমার পাড়ায় কি তুমি মদ্দানি দেখাও? আমার সব পাড়ায় তো, সব পাড়ায় জাল লেখা হচ্ছে। তোমার সব পাড়ায় আমার এলাকার লোক আছে, তুমি আস্তে কথা বলো না, আস্তে কথা বলো না। আমরা কিস্তি মারছি, আমরা কিস্তি মারছি। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে 20 এপ্রিল যে ব্রিগেডে তাদের একটা সমাবেশ আছে, সেখানে সেই সমাবেশের জন্যই তারা ভাঙড়ে বিভিন্ন জায়গায় তারা দেয়াল লিখছিলেন, এবং সেই দেয়াল লেখাকে কেন্দ্র করে ভাঙড় 2 ব্লকের বেওতা 2 নম্বর গ্রামে সেখানে যখন দেয়াল লেখা হয়, সেখানে তৃণমূলের কর্মী যে সেখানকার যারা নেতৃত্বরা আছে সেইখানে সেই দেয়াল লিখতে বাধা দেয় সিপিএম কে, এবং তেমনই কিন্তু অভিযোগ। এবং সেখানে কিন্তু সিপিএম এর যারা কর্মীরা দেয়াল লিখছিলেন তাদেরকে গালিগালাজ করা হয়, এবং সেখানে দেয়াল লিখতে বাধা দেওয়া হয় বলে এমনই অভিযোগ। সেই নিয়ে কিন্তু এলাকায় একটা চাপা উত্তেজনা ছড়ায়, এবং তারপরে কিন্তু সেখানকার যারা সিপিএম এর যারা কর্মী সমর্থক সেখানে দেয়াল লিখে সেখান থেকে চলে যায়, এবং এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক ভাবে ভাঙড়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি। তবে এই নিয়ে শওকত মোল্লা জানিয়েছে, যদি দেয়াল লিখতে কেউ বাধা দেয় সেটা দলের তরফ থেকে সেই এলাকার যারা নেতৃত্বরা আছে তারা দেখবে। তবে ধন্যবাদ প্রসেনজিৎ। যেরকম শওকত মোল্লার কথা বললো, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের। দেখুন, এটা কারা করছে আমি জানি না, অত খোঁজখবর নেব, খোঁজখবর নিয়ে আমি দেখব। গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকের দেয়াল লেখান। তবে একটা কথা বলবো যে সিপিএম এই মুহূর্তে তো বাংলায় একটা শূন্য প্রায় প্রাণী, একদম মানে নেই বললে চলে। তা আবার এই যেটা শুনলাম, এটা সত্যিকারের সিপিএম না বিজেপি, এটা বিজেপির দালালতি করছে, এটাও একটু দেখতে হবে। যাই হোক, সব মিলিয়ে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা দলগতভাবে দেখব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।